ইসলামী হুকুমত যারা বাস্তবায়ন করেছে, আল্লাহর জমিনে ইসলামী আদালত যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আগামী বিশ্বে দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব তাদের হাতেই যাবে। তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে। আমরা যখন আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, আমরা যখন কোরআনী আদালতের কথা বলি, আমরা যখন কোরআনী শাসনতন্ত্রের কথা বলি, আমরা যখন কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, তখন অনেকেই আমাদেরকে বাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে বলতে চায় যে বর্তমান এই আধুনিক যুগে, এই উন্নত যুগে সেই 1400 বছরের পুরনো ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কতটা সম্ভব। এই সকল প্রশ্ন মানে আমাদেরকে জর্জরিত করা হয়। রাআইতু বিআইনাইয়া ওয়া শাহাদতু বিআইনাইয়া আল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি নিজে ভ্রমণ করে দেখে এসেছি। 500 কিলোমিটার রাতের অন্ধকারে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়েছি। সেই জমিনে আমার কাছে মনে হয়েছে লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হয় না। কোনো ডাকাত নাই, সন্ত্রাসী নাই, চোর নাই, ছিনতাইকারী নাই, রাজধানী নাই। কারণ একটাই, সেই জমিনে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। আমরা বলতে চাই, আজ আমার বাংলাদেশে সোনার শাহজালালের বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, মানুষের নিরাপত্তার অবনতি, জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা নাই, বিভিন্ন ধর্মাবলম্বীরা সংখ্যালঘুদের নিরাপত্তা নাই, নানা রকম সংকটে আমরা জর্জরিত। আর এই সকল সংকটে জর্জরিত হয়ে আমাদেরকে বিদেশি প্রভুদের কাছে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আমাদের বড় বড় দলগুলো, বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বিদেশি প্রভুদের করুণার দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে। কখন আমেরিকার থেকে একটু করুণার দৃষ্টি দেওয়া হবে, কখন ভারতের প্রধানমন্ত্রী তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন। আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। হে মুসলমান, কোন ভারত, আমেরিকা, চায়না, রাশিয়ার করুণার কৃপার প্রয়োজন নাই। তুমি আল কোরআনকে পক্ষে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াও। তাম পৃথিবীর সমস্ত পরাশক্তি তোমার পায়ে মাথা দিতে ফেলে। আলোচনার প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, একটু কারগুজারি আমি শুনিয়েই দেই আপনাদের কাছে। আমি বলতে চাই, আজ বাংলার মাটিতে আরেকবার বায়াতের ইতলাম হওয়া উচিত, শপথ গ্রহণ করা উচিত। আর যদি আমার বোনদের দিকে কোন কুচক্রীকারী মুসলিম নারীর ইজ্জত হরণ করার জন্য চোখ তুলে তাকায়, আমরা সেই চোখগুলো উপড়ে ফেলতে চাই। আমরা সেই চোখগুলো উপড়ে ফেলতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? আমরা শুধু সেটা নয়, আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, হে মুসলমান যুবক, আমি তো বলতে চাই, কোন বোনের ইজ্জত লুণ্ঠিত হয় আর তার ভাই বেঁচে থাকার চেয়ে কচু গাছে তলায় দড়ি দেওয়া উত্তম। যে মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেই মায়ের ছেলে সন্তান বেঁচে থাকার চেয়ে কচু গাছের তলায় দড়ি দিয়ে মেরে যাওয়া উত্তম। যেই বাবার সামনে তার কিশোরী সন্তানকে নিয়ে, তার কিশোরী মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেই বাবার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক উত্তম। কাজে আসো, আজ বায়াতের ইদফানের চেতনায় আমরা উজ্জীবিত হই, বায়াতের ইদফানের চেতনা আমরা ধারণ করি, শপথে বলিয়ান হই। হিন্দুত্ববাদী ইস্কনকে
বাংলার মাটিতে নিষিদ্ধ করার দাবি জানায়। আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছিল চট্টগ্রামের আদালত পাড়ায় দিনে দুপুরে। আমার রাষ্ট্র তার বিচার করতে ব্যর্থ হয়েছে। ইস্কনদেরকে তারা ভয় পায়। ইস্কনের আস্কারা দাদা, আস্কারা দাদা, ইস্কনদের যারা উস্কানি দাতা, তাদের সঙ্গে এরা চোখ তুলে তাকিয়ে কথা বলবার সাহস পায় না। কারণ তারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চায় না। সব সমস্যার সমাধান মূলত এক জায়গায়। আসো এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করি, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি যেই রাষ্ট্রে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার চলবে, যেই রাষ্ট্রে কোরআনী শাসন চলবে, যেখানে ইমারত কায়েম হবে, ইসলামী হুকুমত বাস্তবায়িত হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রথম শপথ গ্রহণ করবে আমি আপনাদেরকে সচেতন করতে চাই। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। এই উগ্রবাদী ইস্কন গোষ্ঠী তারা একটা ষড়যন্ত্রের দানা বেঁধেছে, এটা পরিকল্পনা করেছে। সেটা হলো মুসলিম নারীদের গর্ভে হিন্দু সন্তান জন্ম দেওয়া। মুসলিম নারীদের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুসলিম নারীকে কোন অমুসলিম পুরুষের জন্য আল্লাহ হালাল করেন নাই। কাজেই যারা আন্তঃধর্মীয় বিবাহ নামক চরম কুফরি মতবাদের মাধ্যমে মুসলিম নারীদের সাথে অমুসলিম পুরুষের বিবাহ দেওয়ার মতো হঠকারী কোন কার্যকলাপ যারা পরিচালিত করে, তারা সরাসরি আল্লাহর কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, সমস্ত মুসলমানদের জানের দুশমন। ভাই ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ইস্কনের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। এটা হলো একটা কথা। আন্তঃধর্মীয় বিবাহ সংক্রান্ত যে আইন আছে, পরিষ্কার আমরা বলি, বিবাহ এটা শুধুমাত্র সামাজিক বিষয় নয়, এটা একটা ধর্মীয় বিষয়। এই ক্ষেত্রে আল্লাহর কোরআনের এবং ইসলামের আইন মানতে হবে। আগামীতে এই আইন মানতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। এটা তো একটা বিষয়। এর বাইরে যেটা তারা করছে, নানাভাবে মুসলিম বালিকাদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, এমনকি বুয়েটের ঘটনা আপনারা সকলেই জানেন, নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত টার্গেট করছে ওরা মুসলিম মেয়েদেরকে। সুতরাং হে মুসলমানদের অভিভাবকেরা, হে মুসলিম বাবারা, মেয়েদেরকে সতর্ক করেন, আপনার মেয়েদেরকে টার্গেট করেছে বিজাতিরা। হে মুসলিম ভাইয়েরা, তোমরা তোমাদের বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত হও, কারণ তোমাদের বোনরা হুমকির সম্মুখীন। হে মুসলিম সন্তানেরা, তোমরা তোমাদের মায়েদের ইজ্জতের জন্য শপথ গ্রহণ করো, কারণ আজ বাংলার মাটিতে তোমার মায়ের ইজ্জত হুমকির সম্মুখীন। পাড়ায় পাড়ায় তোমরা ব্যবস্থা করো, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলো, যুবকদের সংগঠন গড়ে তোলো। কোন মুসলিম তরুণী, কোন মুসলিম কিশোরী, কোন মুসলিম নারীকে যেন বিজাতীয় কোন কুলাঙ্গার টার্গেটে পরিণত করতে না পারে। নিজেদের ঘর সামলাও। আর এরপরে যদি কোন দুরাচারকে এই জাতীয় কোন ফন্দি আটকে দেখো, সঙ্গে সঙ্গে